আমি আইতে 9টার সময় আছি পাম্পে আইসে সিরিয়াল দিয়ে বসে আছি। এখন বলতেছে গ্যাস নেই। এখন তো বেলা পড়া 11টা বাজে। এখন আমি বাড়ি কিনে যাবো, বাচ্চা পোলাপানদের কি খাওয়াবো? 3টে থেকে যাওয়ার পরে 11টা বাজে গেল। আর পর্যন্ত আমরা গ্যাস পেলে আমরা গ্যাসের ব্যবস্থা করে দিত। একটা দুর্ঘটনা ঘটলো রাস্তার মধ্যে, আমি ঘুমাই গেলাম গা, মানুষগুলো মৃত্যু হয়ে গেল। তখন আমিও শেষ, গাড়িও শেষ, সবই শেষ। কালকে রাতের 8টার সময় আসছি পাম্পে। আসার পরে সব গাড়ি মনে করেন যে বেল্টের এই পাঁচটনের টাইমে আসছি। আসার পরে নজলের কাছে গেছি, তখন আমার গ্যাস নজলে পাইনি কে, এখন পর্যন্ত বসে রয়েছি। এখন তার খিদেও ভালো লাগতেছে না, পকেটের টাকাও নাই, শেষ। কালকে রাতের 8টার থেকে এই পর্যন্ত আমগুলো ঘুম আছে, গাড়ি কখন চালাইনি। একটা দুর্ঘটনা ঘটলো রাস্তার মধ্যে, আমি ঘুমাই গেলাম গা, মানুষগুলো মৃত্যু হয়ে গেল। তখন আমিও শেষ, গাড়িও শেষ, সবই শেষ। কিন্তু এইভাবে কি আমার সংসার চলে? আমরা গ্যাস পাইলে আমোদ ফুর্তি করে যাই, 10 টাকা 20 টাকা কামাই করে। আমার কিস্তি মিস্তি আছে, এগুলো দেওয়া লাগে, অনেক ঝামেলা আছে, সংসারের ঝামেলা, ওষুধ পাতি, এই সেই নানান বিষয় নিয়ে এটার সাথে খেলা করি রাত দিন। কিন্তু খেলা করলে কি হবে? কিন্তু আমরা যদি গ্যাস না পাই, কার সাথে খেলবো? আজ 3টার সময় আসছি, আমরা লাইনে দাঁড়িয়ে আছি। 3টে থেকে যাওয়ার পরে 11টা বাজে গেল। আর পর্যন্ত আমরা গ্যাস পেলে আমরা গ্যাসের ব্যবস্থা করে দিত। গত 3 দিন থেকে পাম্পে গ্যাস নাই। এটার জন্য আমাদের যত সিএনজি ড্রাইভার আছে পুরোপুরি গত 3 দিন থেকে আমাদের গাড়ি চলে না। আমাদের একদিন গাড়ি চলে না মানে হচ্ছে আমাদের বাসায় ভাত নাই, চাউল নাই। আমাদের যারা প্রত্যেকটা এটা আসলে প্রতিদিন আমাদের ইনকাম করে প্রতিদিন খাইতে হয়, গত 3 দিন থেকে নাই। আমাদের গাড়ির জমা আছে, আমাদের কিস্তি আছে, আমাদের তো বাচ্চা কাচ্চা আছে যাদের আসলে পড়াশোনা করাইতে হয় বা বিভিন্ন আমাদের খরচা আছে। এই 3 দিনের খরচা তো পুরোপুরি নাই। আর ধরেন আমাদের গ্যাস যদি নিতে যাই প্রতিদিন 4-5 ঘন্টা সিরিয়াল ধরে গ্যাস নিতে হয়। আমি আইতে 9টার সময় আছি পাম্পে আইসে সিরিয়াল দিয়ে বসে আছি। এখন বলতেছে গ্যাস নেই। এখন তো বেলা পড়া 11টা বাজে। এখন আমি বাড়ি কিনে যাবো, বাচ্চা পোলাপানদের কি খাওয়াবো? আমরা তো খুব সমস্যায় পড়ে গেছে জামালপুর। আমাদের মানে এখন গ্যাসই আসে না। লাইনম্যানেরা বলতেছে লাইনে গ্যাস নেই। এই যে আমরা সিরিয়াল ধরে বসে আছি, সারা রাত কষ্ট করছি, বেলা আধা বেলা হয়ে গেল, এখন পর্যন্ত আমরা সিরিয়ালে বসে আছি, যে কষ্ট করতেই আছি। পাম্পের লাইনে গ্যাস নেই, এখন বলতেছে গ্যাস আসবো তখন গ্যাস দেবো। কিন্তু আমরা তো দীর্ঘ সময় অপেক্ষা করতেছি, কিন্তু গ্যাস পাচ্ছি না। গ্যাস না পেলে যে গাড়ি নিয়ে বাড়িতে যাবো, এই গ্যাসও নাই। এখন বাধ্য হয়ে এখানে বসে থাকতে হবে। কিন্তু বসে থাকার জন্য যে থাকবো, আমাদের খরচ বসে থাকবে না। কিন্তু এই দীর্ঘ লাইন দেখে আমাদের গ্যাস পাম্পের একটা ব্যবস্থা করবো, এটাই আমাদের কর্তৃপক্ষের কাছে জোর দাবি। গ্যাস হলো একটা জাতীয় পদার্থ, ওই জায়গা থেকে গ্যাস আমরা পাইতেছি না। আমাদের পাম্পের কোনো সমস্যা নাই, যদি ওই জায়গা থেকে গ্যাস দেয় আমরা গ্যাস দিতে পারবো, আমাদের কোনো সমস্যা নাই। এটা আপনার 6:30টার দিকে সমস্যা হয়েছে গ্যাসে। প্রথম কথা হচ্ছে আপনাদের প্রত্যেকটা সমস্যার সমাধানে আমরা একমত। আপনাদের যে আজকে গ্যাসের সমস্যা, এটা হচ্ছে আমাদের পাইপলাইনের সমস্যা, এই কারণে আপনারা গ্যাস পাচ্ছেন না। পাইপলাইনের সমস্যার সমাধান হলেই আমরা হচ্ছে যে দ্রুত গ্যাস সরবরাহ করবো। আর একটা পয়েন্ট আসছে, আপনাদের আরেকটা নতুন পাম্প চান আপনারা। আমরা এখান থেকে যাওয়ার পরে এটা কার্যক্রম শুরু করব, তবে এটা ঠিক যে পাম্প হতে সময় লাগবে, ওইটুক সময় আপনাদের দিতে হবে। কিন্তু আমরা পাম্পের কার্যক্রম এখনই শুরু করব। আপনারা এখান থেকে যাওয়ার পরে আপনারা সবাই মিলে, আপনারা যেহেতু আলাদা কোনো নেতৃত্ব নেই, সবাই মিলে আমার বরাবর, ডিসি স্যার বরাবর স্মারকলিপি লিখবেন। ওটা আমরা যথাযথ জায়গায় পৌঁছাবো। জেলা প্রশাসক স্যার, ডিসি স্যার অলরেডি কথা বলেছেন, যেসব জায়গায় কথা বলা দরকার মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী থেকে শুরু করে সবার সাথে কথা বলেছেন। আমরা অবিলম্বে পাম্পের কাজ শুরু করব। তবে এক্সিকিউট হইতে হয়তো 2-4 মাস সময় লাগতে পারে, কিন্তু আমরা কার্যক্রম শুরু করব। এটা হচ্ছে আপনাদের প্রতি আমাদের হচ্ছে কথা দেয়া। আর আপনাদের প্রতি দয়া করে অনুরোধ যে মানুষজনকে আর কষ্ট দিয়েন না, আপনারা এই অবরোধটা ছেড়ে দেন।